সাদা গ্রেভিতে পনির বা হোয়াইট গ্রেভি পনির একটি মোগলাই বা নবাবি পদের খাবার। এটি খুব নরম, ক্রিমি এবং কোনো হলুদ কালার এর হয় না। সাধারণত কাজু বাদাম, ফ্রেশ ক্রিম এই সমস্ত লাগে এটা বানাতে। তা আজকে আমি কিভাবে বানালাম দেখুন, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে হাজির। আমি 300 গ্রাম পনির নিয়ে এসেছি। এটাকে প্রথমে কেটে নিতে হবে। এটাকে বেশ একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তা আমি 3 ভাগ করে নিলাম, করে এরকম ভাবে কাটিংটা দিচ্ছি। দেখুন, এরকম ট্রায়াঙ্গেল কাটিং দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটিং দিতে পারেন। আমার সমস্ত পনির কাটা হয়ে গেল। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তাদের অবশ্যই একটা অনুরোধ রইল লাইক করে দেখার জন্য। প্রথমে আমি কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা ধনে, আর 4টে এলাচ, আর 1/2 টিস্পুন গোটা গোলমরিচ, আর 2টো শুকনো লঙ্কা। সব কিছুই ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু সোনালি কালার আসবে। মশলাটা কিন্তু অনেকটাই সোনালি কালার হয়ে গেছে। আমি এবারে ঠান্ডা করে নেব। ঢেলে দিচ্ছি একটা অন্য পাত্রে। খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তৈরি হয়ে গেল আমার গোটা মশলা ভাজা। এবারে এটার একটা পাউডার তৈরি করে নেব। তৈরি হয়ে গেল একটা পাউডার। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন পোস্ত প্রায় 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। জলটা দেখুন কেমন সোক করে নিয়েছে। এরকমভাবে ভিজিয়ে রাখলে বাটতে খুবই সুবিধা হয়। ভিজিয়ে রেখেছি 7-8টা কাজু বাদাম আর 4-5টা আমন্ড, সাথে কিছু কিশমিশ। আমন্ড ভেজানো থাকলে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়। দিলাম 3টে কাঁচা লঙ্কা আর টক দই 1/2 কাপ। সব কিছু একসাথে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার পেস্ট রেডি। এই দেখুন, আমি ঢাকা দিয়ে রাখছি, পরে কাজে লাগবে। আমি পনিরটাকে একটু ভেজে রান্না করব। আপনারা চাইলে কাঁচা পনিরও রান্না করতে পারেন। বসিয়ে দিলাম একটা কড়া। আমি রিফাইন্ড অয়েলে রান্না করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, যাতে পনিরটা ভাজলে একটু পনিরের গায়েও নোনতা ভাবটা যায়, আর তাছাড়া কড়ার নিচেও এই পনিরগুলো যাতে না আটকে যায়। তা আমি এখন একে একে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। আমি 2 ব্যাচে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এরকম একটা দিক ভাজা হলে সাথে সাথে উল্টে আর একটা দিকও এরকমভাবে ভেজে নিচ্ছি। আমার কাছে এরকমভাবে একটু ভেজে নিয়ে করলে বেশি টেস্টি লাগে। তা সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দের ওপর নির্ভর করবে। আমার প্রথম ব্যাচের পনির ভাজা হয়ে গেছে। আমি ঈষদুষ্ণ জলের মধ্যে সামান্য নুন দিয়ে তার মধ্যে রেখে দিচ্ছি। এতে পনিরটা খুবই নরম তুলতুলে হয়ে যায়। আমি এবারে দ্বিতীয় ব্যাচের পনিরগুলোকে একইভাবে ভেজে নেব। পনিরগুলো ছাড়ার পর ফ্লেমটাকে মিডিয়াম করে নেবেন এবং সামান্য একটু কালার আসলেই উল্টে নেবেন। খুব বেশিক্ষণ ধরে ভাজতে হবে না, এরকম ভাজা হলে আমি তুলে নিচ্ছি। তা দ্বিতীয় ব্যাচের পনিরগুলোকেও আমি একইভাবে তুলে নুন জলের মধ্যে রেখে দিলাম। আমি একটা পনির তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন, পনির ভাজার তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা সামান্য একটু
গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা আর আদা বাটা 1 টেবিল স্পুন। ফ্লেমটাকে এই অবস্থায় একটু মিডিয়াম করে নেবেন, আর যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ নেড়ে নিয়ে আমি সামান্য একটু লবণ এতে অ্যাড করে দিলাম। সাথে আমি 1 টিস্পুনের মতো সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আজকের গ্রেভিটা আগেই বলেছি একটু সাদা সাদা হবে। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু আমন্ডের, সেটা দিয়ে সামান্য জল কন্টেনার ধুয়ে দিয়ে দিলাম। প্রায় 3 মিনিট পর দেখুন তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। আমি এই অবস্থায় পনিরগুলো জল শুদ্ধই এখানে দিয়ে দিলাম, সেই জন্যে আগে আমি নুনটা কম দিয়েছি। পনির ভেজানো জলেও একটু নুন ছিল। প্রায় 5 থেকে 6 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিলাম। যেহেতু টক দই ইউজ করেছি তার স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে 1 টিস্পুনের মতো চিনি অ্যাড করে দিলাম। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আমি কসুরি মেথি 1 টিস্পুন হাতের তালুতে গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালো করে একবার নেড়ে নিচ্ছি। 1 চিমটি স্যাফরান আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে কিন্তু গন্ধটাও যেমন ভালো হবে, সাদার মধ্যে কালারটাও অসাধারণ হবে। 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম। এই ক্রিমি ভাবটা এই পনিরের ক্ষেত্রে খুবই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে গুঁড়ো করে নেওয়া মশলা, সেটা 1 টেবিল স্পুন। ব্যাস, আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম গার্নিশিংয়ে। এবার আমার ফ্লেমটা আমি অফ করে দেব, কারণ আমার গ্রেভি দিয়ে কিন্তু তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। আর এই পনিরটা খেতে এত ভালো লাগে যে এটা ভাতের থেকেও ভালো লাগে বেশি রুটি পরোটা দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে। দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। একটু পরোটা ভেজে নিলাম এর সাথে খাওয়ার জন্য। বন্ধুরা, যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সহজেই আপনারা পেয়ে যাবেন। তা দেখুন এই নরম তুলতুলে পরোটা দিয়ে এই গরম গরম পনির, এই গ্রেভি জাস্ট অসাম লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।